তো फ्रेंड्स কিছুদিন আগে আমি আপনাদেরকে একটা ভিডিও প্রোভাইড করেছিলাম যে আপনারা কিভাবে নিজে বাড়িতে বসে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিংক করবেন। তো ওই প্রসেসটি আমি আপনাদেরকে কম্পিউটারের মাধ্যমে দেখিয়েছিলাম। আপনারা অনেকেই কম্পিউটারের মাধ্যমে প্রসেসটি করতে পারছেন না এবং কিছুদিন থেকে ডিবিটি এনপিসিআই এর সার্ভার ডাউনও ছিল, তো আপনারা প্রসেসটি করতে পারছিলেন না। আজকে এই ভিডিওতে আপনাদেরকে মোবাইলের মাধ্যমে দেখাবো যে আপনারা কিভাবে নিজে বাড়িতে বসে আপনি আপনার ফোন থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে নতুনভাবে ডিবিটি লিঙ্ক করবেন, বা আপনার যদি আগে থেকে অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারটি অ্যাক্টিভ করা আছে, আপনি ওই ডিবিটিটি অন্য ব্যাংকে চেঞ্জ করবেন কিভাবে। ফ্রেন্ডস, প্রথমে আপনি কি করবেন, আপনি আপনার ফোনে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার কাছে ক্রোম ব্রাউজার আছে, তো আমি এই ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। তো আপনার কাছে এইরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে যে সার্চ বারটি দেখতে পাচ্ছেন, এখানে আপনি এনপিসিআই লিখে সার্চ করবেন। তো আপনার কাছে এনপিসিআই এর অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে। এটাকে আপনি ভালো করে দেখে হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। একবার নিচের দিকে চলে আসবেন, আসার পর আমি এটাকে আপনাকে জুম করে দেখিয়ে দিচ্ছি। আসার পর আপনি এখানে যে দেখতে পাচ্ছেন আধার সিডিং স্ট্যাটাসের অপশন আছে, এই অপশনটা দেখতে পাচ্ছেন আধার সিডিং স্ট্যাটাস। তো আপনি কি করবেন, এই অপশনটাই ক্লিক করবেন। একটু লোডিং নেবে, আপনি একটু ওয়েট করে নেবেন, আপনাকে অন্য একটা পেজে রিডাইরেক্ট করে দেবে। এবার আপনার কাছে এইরকম ইন্টারফেস চলে আসবে। এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এটাকে হালকা জুম করে নেবেন। এই যে প্রসেসটি করবেন, এখানে আপনাকে 8 মিনিটের মধ্যে এই প্রসেসটি কমপ্লিট করতে হবে। এদিকে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে, এখানে হোম আছে, আধার সিডিং ডিসিডিং আছে, অ্যাকাউন্ট ডিটেলস আছে, এখানে আধার ম্যাপ স্ট্যাটাস আছে, আধার ম্যাপ হিস্ট্রি আছে। এগুলোকে আপনি ভালো করে দেখে নেবেন। এখান থেকে আপনার কোন ব্যাংক অ্যাকাউন্টে বর্তমান আপনার কোন ব্যাংক অ্যাকাউন্টে আধার সিডিং করা আছে, ওটা আপনি এই অপশনটাই যে আধার ম্যাপ স্ট্যাটাসে ক্লিক করে আপনি দেখতে পাবেন। তো আপনি যদি দেখতে চান আপনি সেম প্রসেসই করবেন। আমি আপনাকে ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দেবো। ওই ভিডিও দেখে আপনি মানে সে প্রসেসটি আমি কম্পিউটারে দেখিয়ে দিচ্ছি। তো আপনি এই প্রসেসে আপনি ফোনের মাধ্যমে সেম প্রসেসে করতে পারবেন। তো এটাকে ভালো করে দেখে নেবেন। এখন বর্তমানে আমি আপনাকে দেখাচ্ছি আপনি আপনার মানে ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি চেঞ্জ করবেন কিভাবে। আপনার ধরুন কোনো ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করা আছে, ওই ব্যাংক অ্যাকাউন্ট থেকে আপনার অটোমেটিক টাকা ডেবিট করে নিচ্ছে বা আপনার কোনো চার্জেস কেটে নিচ্ছে, আপনি চাইছেন আপনার ডিবিটি চেঞ্জ করবেন। যেমন বর্তমান এখন গভর্নমেন্টের সমস্ত স্কিমের টাকা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসে। তো তাই জন্য আপনার যে ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি করা থাকবে, ওই ব্যাংক অ্যাকাউন্টে যদি আপনার কোনো প্রবলেম থাকে, ওই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাচ্ছে, তো আপনি নিশ্চয়ই চাইবেন আপনি ওই ব্যাংক অ্যাকাউন্ট থেকে আপনি ডিবিটিটা চেঞ্জ করতে, শিফটিং করতে। তো শিফটিং করার জন্য আপনি কি করবেন, এখানে যে সেকেন্ড অপশনটা দেখতে পাচ্ছেন আদার সিডিং ডিসিডিং এর অপশন আছে, তো আপনি এই অপশনটাই ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি হালকা স্ক্রল করে এইদিকে চলে আসবেন, এটাকে হালকা জুম আউট করে নেবেন। জুম আউট করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আধার নাম্বার দেওয়ার অপশন দিয়েছে। এখানে আপনাকে আধার নাম্বার দিতে হবে। তো আপনি কি করবেন, চারটা করে আধার কার্ডের নাম্বার দিয়ে দেবেন। আধার কার্ডের নাম্বার দেওয়ার পর আপনি হালকা এটাকে জুম করে নেবেন। জুম করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে লেখা আছে রিকোয়েস্ট ফর আধার, এখানে সিডিং এর অপশন আছে, ডিসিডিং এর অপশন আছে। তো আপনি যদি সিডিং করতে চান তো আপনি এখানে ক্লিক করবেন, যদি আপনি ডিসিডিং মানে ডিঅ্যাক্টিভ করতে চান তো আপনি এটাই ক্লিক করবেন। তো এখন আমি আপনাকে সিডিং কিভাবে করা হয় ওটা দেখিয়ে দিচ্ছি। তো আপনি কি করবেন, এখানে সিডিং এ ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে ড্রপ ডাউন বক্স ওপেন হয়ে যাবে। এবার এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন ব্যাংক, আপনি কোন ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিংক করবেন ওটা চুজ করতে হবে। তো আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে অনেকগুলো ব্যাংক চলে আসবে। এবার আপনি যে ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি শিফটিং করতে চান বা নতুন ডিবিটি করতে চান, তো ওই ব্যাংক অ্যাকাউন্টটা আপনি এখান থেকে চুজ করে নেবেন। যেমন আমি ব্যাংক অফ ইন্ডিয়াতে ডিবিটিটি চেঞ্জ করতে চাই, তো আমি এখানে ব্যাংক অফ ইন্ডিয়া চুজ করে নিচ্ছি। তো আপনার যদি কোনো ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অ্যাক্টিভ না থাকে, প্রথমে আপনি স্ট্যাটাস চেক করবেন। আপনি স্ট্যাটাস কিভাবে চেক করবেন ওই ভিডিও লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দেবো। আপনি ওই ভিডিও দেখে আপনার কোন ব্যাংক অ্যাকাউন্টে মানে ডিবিটি লিঙ্ক করা আছে ওটা চেক করে নেবেন। এখন বর্তমান যেমন যুবসাথী প্রকল্পের টাকা প্রথমে যে দেওয়া হয়েছিল আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে, তারপর যে দেওয়া হয়েছে আপনাদের ডিবিটির মাধ্যমে আধার কার্ডের নাম্বার দিয়ে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকাটি ক্রিয়েট করা হয়েছে। তো আমি এখন বর্তমান ব্যাংক অফ ইন্ডিয়াতে ডিবিটি করব, তাই জন্য এখানে ব্যাংক অফ ইন্ডিয়াটি চুজ করে নিয়েছি। তারপর এটাকে হালকা জুম করে নেবেন। জুম করে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ফ্রেশ সিডিং আছে, মুভমেন্ট আছে। এখানে তিনটা অপশন আছে, তিনটা অনেক গুরুত্বপূর্ণ অপশন। আপনি এখানে যে দেখতে পাচ্ছেন ফ্রেশ সিডিং, যদি আপনার কোনো ব্যাংক অ্যাকাউন্টে আধার সিডিং করা না থাকে তাহলে আপনি উপরে অপশনটা চুজ করবেন। তারপর নেক্সট অপশন আছে এখানে দেখবেন মুভমেন্ট, সেম ব্যাংক উইথ আদার অ্যাকাউন্ট, মানে যদি আপনার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় ধরুন আপনার কারেন্ট অ্যাকাউন্ট সেভিং অ্যাকাউন্ট আছে,
আপনার ধরুন সেভিং অ্যাকাউন্টে ডিবিটি অ্যাক্টিভ করা আছে, আপনি কারেন্ট অ্যাকাউন্টে ট্রান্সফার করতে চান, তো এই ক্ষেত্রে আপনাকে সেকেন্ড অপশনটা চুজ করতে হবে। আর যদি আপনার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাকাউন্ট আছে, আপনি চাইছেন আপনার ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাকাউন্টে শিফটিং করবেন, মানে পরিবর্তন করবেন, চেঞ্জ করবেন, তার জন্য আপনাকে এখানে নিচের অপশন চুজ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক, মানে আপনি অন্য ব্যাংকে আপনার ডিবিটিটি শিফট করবেন। ওর জন্য আপনি কি করবেন, এখানে ক্লিক করে দেবেন। এবার ক্লিক করে দেওয়ার পর আপনি কি করবেন, নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার অপশন আছে, এখানে আপনাকে অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। তো আপনি কি করবেন, এখানে যে ব্যাংক অ্যাকাউন্ট, মানে যদি আপনি ব্যাংক অফ ইন্ডিয়া চুজ করেছেন বা অন্য কোনো ব্যাংক চুজ করেছেন, ওই ব্যাংকের অ্যাকাউন্টটি আপনাকে এখানে দিতে হবে। যদি আপনি ফ্রেশ সিডিং করছেন তো ফ্রেশটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এখানে অ্যাকাউন্ট নাম্বারটি দেবেন। তো আপনি এখানে আর এখানে দু জায়গায় অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে যে টার্ম এন্ড কন্ডিশনটি দেখতে পাচ্ছেন, এটাকে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। তো অ্যাকাউন্ট নাম্বারটি প্রথমে দিয়ে এরপর নেক্সট প্রসেসটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর হালকা জুম করে নেবেন। জুম করে নেওয়ার পর এখানে যে দেখতে পাচ্ছেন টার্ম এন্ড কন্ডিশন আছে, এটাকে রিড করে নেবেন, টার্ম এন্ড কন্ডিশনকে অ্যাকসেপ্ট করবেন। এই ক্যাপচাটি দেখে দেখে আপনি ডিটো এখানে ফিল করবেন। ফিল করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সাবমিটের অপশন আছে, তো আপনি এখানে সাবমিটে ক্লিক করবেন। তারপর আপনার কাছে টার্ম এন্ড কন্ডিশন চলে আসবে, আপনি এটাকে ভালো করে রিড করবেন, একবার স্ক্রল করে নিচে চলে আসবেন। আসার পর এখানে যে দেখতে পাচ্ছেন এগ্রি এন্ড কন্টিনিউ এর অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে এগ্রি এন্ড কন্টিনিউ এ ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে। আপনার আধার কার্ডে যে ফোন নাম্বারটি লিংক করা আছে, ওই ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে। এখানে দেখতে পাচ্ছেন আমার কাছে ওটিপি চলে এসেছে, ওই ওটিপিটি আপনাকে এখানে ইনপুট করতে হবে। ইনপুট করার পর এখানে কনফার্মে ক্লিক করতে হবে। তো ওটিপি এন্টার করার পর আপনি যে এখানে কনফার্মের অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। একটু লোডিং নেবে, আপনি একটু ওয়েট করে নেবেন। তারপর আপনি হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে দিয়েছে your Aadhaar number is currently map Airtel Payment Bank Ltd. Please check OK to process ব্যাংক অফ ইন্ডিয়া, মানে আমার যে বর্তমান এখন ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারটি অ্যাক্টিভ করা আছে এয়ারটেল পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্টে, আমি এখন বর্তমান আমার ব্যাংক অফ ইন্ডিয়াতে চেঞ্জ করব। ওর জন্য আপনি কি করবেন, এই প্রসেসটি করে নেবেন। প্রসেসটি করে নেওয়ার পর এখানে যে দেখতে পাচ্ছেন কনফার্মের অপশন আছে, তো আপনি এখানে কনফার্মে ক্লিক করবেন। আর ফ্রেন্ডস, এই প্রসেসটি আপনাকে 8 মিনিটের মধ্যে করতে হবে। যদি 8 মিনিট আপনার এক্সপায়ার হয়ে যায়, তো আপনি আবার নতুন করে এই পেজটি লগ ইন করে সেম ভিডিও দেখে, মানে এই ভিডিও দেখে সেম প্রসেসে করবেন, আপনার প্রসেসটি হবে। তো আপনি কি করবেন, এখানে কনফার্মে ক্লিক করবেন। তো একটু লোডিং নেবে, আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার প্রসেসিং নিচ্ছে। তো প্রসেসিং নেওয়ার পর আপনার কাছে এইরকম ইন্টারফেস চলে আসবে, আপনি এটাকে হালকা জুম করে নেবেন। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আধার সিডিং ডিসিডিং, এখানে সাকসেস দেখাচ্ছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন ইওর আধার কার্ডের লাস্ট 4টা নাম্বার দেখাবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন সাকসেসফুলি প্রসেস ফ্রম এয়ারটেল পেমেন্ট ব্যাংক এলটিডি টু ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাকাউন্ট নাম্বার, আপনার লাস্ট 4টা এখানে অ্যাকাউন্ট নাম্বার দেখাবে। মানে যেমন আমার এয়ারটেল পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্টে ডিবিটি অ্যাক্টিভ করা ছিল, তো আমি এয়ারটেল পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট থেকে আমি চেঞ্জ করে নিয়েছি ব্যাংক অফ ইন্ডিয়াতে। এবার আমার সরকারি যে কোনো স্কিমের টাকা, যুবসাথী বলুন, মানে গভর্নমেন্টের সাবসিডির যে কোনো সাবসিডির টাকা, মানে আমার এবার ব্যাংক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্টে ক্রিয়েট হবে। মানে আমি আমার ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারটি শিফটিং করে নিয়েছি, মুভমেন্ট করে নিয়েছি। তো অনেক ভাই আমাকে কোশ্চেন করেছিলেন যে দাদা, মানে আমার যে ব্যাংক অ্যাকাউন্টে টাকাটি ঢুকে যাচ্ছে, যুবসাথী প্রকল্পের টাকা ঢুকে যাচ্ছে, ওই ব্যাংক অ্যাকাউন্ট থেকে আমার টাকা কেটে নিচ্ছে, বা আমার ওখানে কেওয়াইসি আপডেট করা নেই, অনেক রকমের প্রশ্ন করেছেন। তাই জন্য আপনারা মোবাইলে নিজে বাড়িতে বসে কিভাবে ডিবিডিটি চেঞ্জ করবেন, ওই প্রসেসটি আজকে আমি আপনাদেরকে দেখালাম। তো আপনাদের যাদের যাদের এরকম সমস্যা হচ্ছে, প্রবলেম হচ্ছে, আপনারা ভিডিও দেখে প্রসেসটি করুন, আপনাদের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন যাদের এরকম প্রবলেম আছে। আই হোপ ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন। আর যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আপনি নিচে কমেন্ট করে জিজ্ঞেস করতে ভুলবেন না। ফ্রেন্ডস, আমি এই চ্যানেলটি বানিয়েছি বিশেষ করে আপনাদের প্রবলেমগুলো সলভ করার জন্য আর নতুন নতুন আপডেট দেওয়ার জন্য। তো অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তীকালে আমি এইরকম ইনফরমেটিভ টাইপের ভিডিও আপলোড করি, আপনার কাছে প্রথমে নোটিফিকেশনটি চলে যায়, আপনি ভিডিওগুলো দেখে আপনার প্রবলেমগুলো সলভ করতে পারেন এবং নতুন নতুন আপডেটও পেতে পারেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস।